বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বিকালে খুলনা মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপালের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারীসহ ৪ জনের মৃত্যু হয়। এরপর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ৮ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। হতাহতদের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। এই দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম-উজ-জামান। শামীম, এই দুর্ঘটনার বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? এবং আমরা জানতে পেরেছি যে একই পরিবারের অনেকেই নিহত হয়েছেন, তাদের বিস্তারিত পরিচয় জানা গেছে কিনা? না দেখেন, আমি এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সড়ক দুর্ঘটনার পরপরই আহতদের এখানে আনা হয়। এখানে আনার পর কিন্তু এই হাসপাতালে ৮টি মরদেহ পাওয়া গেছে, অর্থাৎ আহতদের মধ্যে ৮ জন মৃত অবস্থায় এসেছেন। একই পরিবারের অনেক সদস্য আছে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলেই নিশ্চিত নিশ্চিত করতে পারিনি, অর্থাৎ আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি, অর্থাৎ কোন পরিবারের কে, কার সাথে কি সম্পর্ক। এই বিষয়গুলো এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। অর্থাৎ এই ঘটনার পরপরই স্বজনরা আসছেন এখানে, আসলে বিচ্ছিন্নভাবে স্বজনরা আসছেন। আমরা যার সাথে কথা বলছি আসলে তিনি স্পষ্ট করে এখনো পর্যন্ত আমাদের কেউই কিছু স্পষ্ট করে বলতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি সময় পরে হয়তো বিস্তারিত পরিচয় জানা যাবে। শামীম, একটু জানাবেন যারা আহত আছেন তাদের কি অবস্থা? আহত একজন আহত অবস্থায় আছে, তার অবস্থা তিনি এখনো পর্যন্ত আশঙ্কাজনক বলেই আমাদেরকে এখান থেকে জানিয়েছেন যে যিনি আছেন, অর্থাৎ আহত যিনি একজন ভর্তি হয়েছেন তার অবস্থা এখনো তিনি সংখ্যা মুক্ত নন, অর্থাৎ তার আশঙ্কাজনক বলেই আমাদেরকে এখান থেকে চিকিৎসকরা জানিয়েছেন। তবে আমরা এখানে যারা আহত এবং নিহতের স্বজনদের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে আসলে যেহেতু আসলে এই মুহূর্তে কথা বলার মতো পরিবেশও নেই, সবাই আসলে এক ধরনের শোকাহত পরিবেশের মধ্যে আছে, সবাই উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যেই রয়েছেন। অর্থাৎ আমাদেরকে আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করে কেউ কোনো তথ্য দিচ্ছে না, আমরা বিচ্ছিন্নভাবেই তথ্য পাচ্ছি। আমরা এই বিষয়ে জানতে চাই যে হতাহতরা সবাই আমরা যতদূর জেনেছি যে মাইক্রোবাসের যাত্রী। সেক্ষেত্রে যেই বাসের সাথে সংঘর্ষ হলো সেই বাসে কেউ ছিলেন না, বা তারা সবাই তো অক্ষত রয়েছেন নাকি? না, আসলে আমরা এখনো তেমন কিছুই জানতে পারিনি। আমরা বিভিন্ন মাধ্যমেই যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আসলে স্পষ্ট করে আমরা আগেও বলেছি যে আসলে স্পষ্ট কেউ কোনো তথ্যই আমাদেরকে দিতে পারছেন না। তবে এখনো কেউ কোনো তথ্য যেমন দিতে পারছেন না, আমরা চেষ্টা করছি আর কি। সবই বিচ্ছিন্নভাবে ভাষাভাবে আমাদেরকে তথ্য দিচ্ছেন। কেউ বলছেন যে নৌবাহিনীর বাস ছিল, বাসটি কোনো ক্ষতি হয়নি, আবার কেউ বলছে যে ক্ষতি হয়েছে। এরকম নানান তথ্য আসলে আমরা পাচ্ছি, স্পষ্ট করে যেহেতু এখনো কোনো তথ্য আমরা পাচ্ছি না, কাজেই সেটা যেহেতু স্পষ্ট আমাদের সে তথ্য পেতে আরও আসলে বেশ কিছু সময় লাগবে। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সের মধ্যে একজন আছে আহত, লাশ আছে, তার স্বজনরাও আছে অ্যাম্বুলেন্সের মধ্যে। আসলে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই এই দুর্ঘটনার, এই মর্মান্তিক দুর্ঘটনার আরো বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে সবাইকে জানাতে পারবো।